রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাআলা তার সম্মানকে আরো 10 গুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসবাস করতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। হবে কি হবে না? আরেকটা ঘটনা কিতাবে আসছে, আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা আছে, তিনি একবার কাবা শরীফ তওয়াফ করতেছিল, আর এক যুবক ওই কাবা শরীফে তওয়াফ করতেছিল। যুবক কাবা শরীফ তওয়াফ করে আর শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, এরকম দুরূদ শরীফ পাঠ করছে তওয়াফ করার সময়। তওয়াফের সময় কি পড়ে? দুরূদ শরীফ পড়ে না, দোয়া আছে, দোয়া আছে না? হ্যাঁ, আল্লাহুম্মা লাবাইক লাবাইক আল্লাহুম্মা লাবাইক লা শারীকা লাক লাবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক, এগুলো পড়ে না? আরো অন্যান্য দোয়া কালাম আছে, এগুলো পাঠ করে। কিন্তু ওই যুবক এই তওয়াফের দোয়া না পড়া শুধু দুরূদ শরীফ পাঠ করে। কি পাঠ করে? দুরূদ শরীফ পাঠ করে। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি দেখা বলতেছে, যুবক কাবা শরীফের তওয়াফের সময় তো দুরূদ শরীফ পাঠ করে না, আরো অন্যান্য দোয়া আছে, কিন্তু তুমি তো কোনো দুরূদ পড়ো না, তুমি তো অন্য দোয়া পড়ো না, শুধু দুরূদ শরীফ পাঠ করো। কারণ কি? তুমি কি কোনো দোয়া জানো না? তুমি কি কোনো দোয়া জানো না? তোমার অন্য দোয়া মুখস্থ নাই? ওই যুবক বলল, হুজুর আমার অন্য অন্য দোয়া মুখস্থ আছে, কাবা তওয়াফের দোয়া আসলেই দোয়া পড়তে হয় তাও মুখস্থ আছে, তবে আমি দুরূদ শরীফ পড়ি, এই জন্য দুরূদের এক বিশাল বড় ফজিলত আমার নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদের বিশাল এক ফজিলত, বিশাল আশ্চর্য এক ঘটনা আমি দেখেছি। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আরো কৌতূহল জাগলো, যুবক তুমি দুরূদের কি ফজিলত দেখেছো? এত আশ্চর্যজনক ঘটনা কি দেখেছো তুমি বলো? তখন ওই যুবক বলল, হুজুর আমি একবার আমার বাবাকে সহ আরো কিছু হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। রওনা হইয়া আমরা যাইতে যাইতে ইরাকের বাগদাদ শহরে যখন পৌঁছলাম, পৌঁছার পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে কোনো রকমের আর সামনে নিতে পারি নাই। তখন কাফেলার লোকেরা বলল, হ্যাঁ যুবক তুমি তোমার বাবাকে নিয়ে এখানে অবস্থান করো, আমাদের হজের সময় চলে যায়, আমরা হজে চলে যাই, তোমার বাবা সুস্থ হইলে তোমার বাবাকে নিয়ে তুমিও হজে আসিও। এই কথা বলে আর ওই যুবক বলে, আমার বাবা অসুস্থ হওয়ার কারণে আমি যাইতে পারলাম না, ওখানে অবস্থান করতেছিলাম। এইভাবে 2-3 দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার বাবা ইন্তেকাল করেছে। আমার বাবা ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারার ভিতরে বিকৃত ঘটে গেছে। আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ, শুকুরের মতো হয়ে গেছে চেহারা। চেহারা আগের মতো নাই, সুরত আগের মতো নাই, চেহারা বিকৃত হইয়া শুকুরের মতো হয়ে গেছে। শুকুরের মতো চেহারা হয়ে যাওয়ার কারণে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার বাবা এখানে ইন্তেকাল করেছে, তার দাফন কাফন কেমনে করব। আর ভিতরে ভিতরে লজ্জাবোধ করতেছিলাম, এলাকার মানুষদেরকে বা আমি কিভাবে ডাকবো। তারা আসার পরে আমার বাবার চেহারা দেখার পরে তারা কি মনে করবে? তারা তো বলবে এই লোকটা বড় খারাপ ছিল, লোকটা কোনো ভালো লোক ছিল না, যার কারণে তার চেহারা মৃত্যুর পরে শুকরের মতো হয়ে গেছে। ওই যুবক বলে, আমি এই চিন্তা কইরাম, টেনশন করতেছিলাম, সেই জন্য আমি আমার বাবার জানাজা দাফন কাফনের জন্য কোনো মানুষদের কেউ ডাকি নাই। আমি টেনশনে পইরা আমার বাবার চেহারাটা একটা কাপড় দিয়ে আমি ঢাইকা রেখেছি, কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু আমি কোনো মানুষজন ডাকি না জানাজা পড়ার জন্য, দাফন কাফনের জন্য। লজ্জায়, কিসের জন্য? লজ্জার কারণে, কারণ চেহারা শুকুরের মতো হয়ে গেছে। এরকম টেনশন করতে করতে আমার ভিতরে একটা ক্লান্তি ভাব আসছে। ক্লান্তি ভাব আসার পরে আমি ঘুমাইয়া গেলাম, একটু ঘুমের মতো তন্দ্রা পড়ে গেছি। এই ঘুমের ভিতরে আমি দেখতেছি একজন সুন্দর ব্যক্তি, চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, সাদা পোশাক পরিহিত, মাথায় পাগড়ি বাঁধা ওই লোক আইসা
আমার বাবার চেহারাতে কাপড়টা সরাইয়া নিজের হাত দিয়ে হাত বুলাইয়া দিল। হাত বুলানোর পরে সাথে সাথে দেখি আমার বাবার চেহারা আগে যেই চেহারা ছিল তার থেকেও সুন্দর হইয়া পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে যাওয়ার পরে আমি ওই আমার ঘুমের ভিতরে আমি থাবা দিয়া ওই ব্যক্তির হাত ধরলাম, তার পা ধরলাম। পা ধইরা বলতেছি, হুজুর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কোথা থেকে আসছেন? আমার বাবার এই অবস্থা, মৃত্যুর পরে তার চেহারা শুকরের মতো হয়ে গেছে, আর আপনি কোথা থেকে আসলেন? আমার বাবার চেহারায় হাত বুলাইলেন। হাত বুলানোর সাথে সাথে বাবার চেহারাটা এত সুন্দর হয়ে গেল, আপনার পরিচয় কি? তখন ওই লোক বলল, হ্যাঁ যুবক, তুমি যখন জানতে চাও শোনো, আমি হইলাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আমি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বয়ং আমি নিজেই। আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে, এটা নিঃসন্দেহ সত্য, নিঃসন্দেহ সত্য, এখানে কোনো মিথ্যার অবকাশ নাই। আছে? নাই। ওই যুবক বললেন, হুজুর আমার বাবা মারা গেছে, ইন্তেকাল করেছে ইরাকের বাগদাদে, আর আপনার রওজা তো হলো সেই মদিনায়, এত দূর থেকে আপনি সংবাদ পাইলেন কিভাবে? আমার বাবা এই জায়গায় ইন্তেকাল করেছে, আবার কেনই বা আপনি ওখান থেকে আমার বাবার কাছে চলে আসলেন? আমার বাবা এত বড় ফজিলতের কি আমল করেছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ যুবক, তোমার বাবা প্রতিদিন রাত্রের বেলা আমার উপরে 300 বার দুরূদ পাঠ করতেন। সুবহানাল্লাহ, কতবার? 300 বার দুরূদ পাঠ করতেন, আর ওই দুরূদগুলো ফেরেশতা আমার কাছে পৌঁছায় দিত। আজকে তোমার বাবার দুরূদ আমার কাছে আসে নাই, না আসার কারণে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার উম্মত পৃথিবীর যেখানে বসেই আমার উপরে যে দুরূদ পাঠ করে, আমার একজন ফেরেশতা আছে নিয়োজিত, ওই ফেরেশতা অবশ্যই আমার কাছে সেই দুরূদ পৌঁছাইয়া দেয়। আর আজকে যে তোমার বাবার দুরূদ আমার কাছে ফেরেশতা পৌঁছায় নাই, না পৌঁছানোর কারণে আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতা, আমার অমুক উম্মত প্রতিদিন আমার উপর রাত্রের বেলা 300 বার দুরূদ শরীফ পাঠ করে, আজকে কেন তার দুরূদ আমার কাছে পৌঁছানো হয় নাই? তখন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত অমুক জায়গায় অসুস্থ হইয়া ইরাকের বাগদাদে ইন্তেকাল করেছে, সেই জন্য আজকে তার আমি দুরূদ আপনার কাছে পৌঁছাইতে পারি নাই। আরও একটা আশ্চর্য বিষয় হইল, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে তার চেহারা বিকৃত হইয়া শুকরের মতো হয়ে গেছে, কিসের কারণে তাও জানি না। আল্লাহ রাসূল বলেন, এই কথা আমাকে ফেরেশতা বলার পরে তোমার বাবার প্রতি আমার এত ভালোবাসা, আমার এত মহব্বত, আমি আর থাকতে পারি নাই, সেই জন্যই আমি তোমার বাবার কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল চেহারা মোবারকে হাত বুলাইয়া দিলেন, চেহারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেলেন। এই কথা বলে রাসূলুল্লাহ ওখান থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নিয়ে চলে গেলেন। যুবক বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইলাম, জাগ্রত হওয়ার পরে দেখতেছি সকাল হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে আমি কোনো মানুষকে এলানও দেই নাই, ঘোষণাও দেই নাই, আমার বাবা ইন্তেকাল করেছে, এখানে জানাজা হবে, দাফন কাফন হবে, এরকম এলানও আমি কারো কাছে দেই নাই, কোনো মানুষের কাছেও বলি নাই। কিন্তু আমি দেখতেছি সকালবেলা চতুর্দিক থেকে মানুষজন আসতেছে আমার বাবার জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ, এলান দেই নাই, ঘোষণা দেই নাই, কিন্তু দেখতেছি মানুষ চতুর্দিক থেকে একত্রিত হইতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, আপনারা এখানে আসছেন কেন? তারা বলতেছে, আল্লাহ তাআলার অমুক বান্দা ইন্তেকাল করেছে, আমরা তার জানাজা পড়ার জন্য এসেছি। তখন ওই যুবক বলল, ভাই আপনাদেরকে তো আমি কোনো এলানও দেই নাই, দাওয়াতও দেই নাই, আপনারা কেন আসলেন? বলতেছে, আমরা শুনেছি একটা গায়েবী আওয়াজ আসছে, কে বা কার আওয়াজ দিয়ে জানি না, এলান আসছে, হে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে এমন কারা আছো, গুনাহগার বান্দারা আছো, যারা গুনাহ মাফ করাইতে চাও, গুনাহ মুক্ত হইতে চাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় আল্লাহর এক বান্দা ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই এলান শোনার পরে আমরা তোমার বাবার জানাজা পড়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ তাআলার বান্দাদের প্রতি আল্লাহ দয়া করেন কি করেন না?